أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى على الجنازة قال اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. رواه أحمد وأبو داود والترمذي وابن ماجه ورواه النسائي عن أبي إبراهيم الأشعري عن أبيه وانتهت روايته عند قولي أوصانا. وفي رواية أبي داود فأحيي على الإيمان وتوفى على الإسلام. وفي آخره ولا تضلنا بعده. আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে ইনশাআল্লাহ আমরা কিতাবুল জানাইজের বাবুল মাশি বিল জানাজা ওয়া সালাতু আলাইহা এই অধ্যায়ের 1675 নম্বর হাদিস থেকে পড়ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লা আলাল জানাজা, যখন জানাজার নামাজ পড়াতেন, ক্বালা, তখন তিনি বলতেন আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। যেটা আমরা পড়েছি, এটা আমরা সবাই পড়ি, জানি। অর্থটা বলছি, আল্লাহ, হে আল্লাহ, আমাদের মৃত, জীবিত, মৃত, অশাহিদিনা গায়বিনা, উপস্থিত অনুপস্থিত, সগীরিনা কাবীরিনা, ছোট বড়, যাকারিনা উনসানা, নারী পুরুষ, সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহয়ি আলাল ইসলাম। আল্লাহ, আমাদের মধ্যে তুমি যাকে জীবিত রাখবে ইসলামের উপর রাখি। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যাকে তুমি মৃত্যু দিবে ঈমানের উপরে মৃত্যু দিও। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ। আল্লাহ, এই লাশের, এই মৃত ব্যক্তির প্রাপ্য থেকে তুমি তাকে বঞ্চিত করিও না, প্রতিদান থেকে বঞ্চিত করিও না। ওয়ালা তাফতিননা বা'দা। এরপরে তাকে তুমি ফিতনার মধ্যে ফেলিও না, তাকে পরীক্ষা করিও না, পরীক্ষার মধ্যে ফেলে দিও না। ফিতনাতুনের এক অর্থ হচ্ছে ফাসাদ, বিভ্রান্তি, বদাকিদা, কুফরি, শিরিক, বিপর্যয়, সংশয়, দ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়া, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, এগুলো সব অর্থ আছে। তার মধ্যে একটা হচ্ছে ফিতনা। আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ফিতনাতুন মানে বালাউন, ইমতিহান। ফিতনাতুন একটা হচ্ছে দলাল, গুমরাহি। এই জন্য এটার মধ্যে শেষে গিয়ে দেখা যাচ্ছে আহিনা আলাল ঈমান ওয়া তাওয়াফাহু আলাল ইসলাম। বিপরীত হতে পারে, কোনো সমস্যা নেই। ইসলাম ঈমান মুরাদাত বুখারীর মতে। আর ঈমানের সাথে জীবিত থাকা, ইসলাম নিয়ে মৃত্যুবরণ করা, ইসলামের সাথে জীবিত থাকা,
ইমান নিয়ে মৃত্যুবরণ করা, এগুলি দুটোটা জরুরি। সে কারণে বিপরীত হলেও কোনো অসুবিধা নেই। ইমাম বুখারীর মধ্যে ইমান ইসলামের মধ্যে কোনো পার্থক্য নেই। তো শেষে গিয়ে এখানে বলছে ওয়ালা তাফতিন্না বা'দা, এটা অন্য রবায়তের মধ্যে ওয়ালা তুদিল্লানা বা'দা, মানে ফিতনাতুন একটা বলার যে আছে, এটার মানে হচ্ছে ওয়ালা তুদিল্লানা বা'দা, ওয়ালা তুদিল্লিনা, ওয়ালা তুদিল্লিনা, ওয়ালা তুদিল্লানা বা'দা, তিন কারার জায়েজ। মুজাফ বলে মুজাফ বিসুলাসি, মানে তাহলে আমার শিখার মধ্যে তিন কারার জায়েজ। আমরা তো চুরি মঞ্জুর করি না। তাহলে এই দোয়াটা আমরা এমনি সাধারণত মুখস্থ করার সময় আনাল ইমান পর্যন্ত পড়ি, কোনো কোনো রওয়ায়াতের মধ্যে ওয়াসানা পর্যন্ত শেষ। আবার এখানে রওয়ায়াতের মধ্যে যেটা আহমদ হাম্বল মুসনাদের মধ্যে, আবু দাউদ তার সুনানের মধ্যে, তিরমিজি তার জামি সুনানের মধ্যে, ইবনে মাজাহ সুনানের মধ্যে এনেছেন, এগুলোর মধ্যে ওয়ালা তাহরিমনা আজরা ওয়ালা তাফতিন্না বা'দা, এটা আসছে। তাহলে এখানে মাইয়াতের জন্য দোয়া করেছেন। তাহলে যে আবু দাউদের রওয়ায়াতের মধ্যে যে ওয়ালা তুদিল্লানা বা'দা আছে, তাহলে ওয়ালা আমরা মাইয়াতের জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, ওয়ালা তাহরিমনা আজরা ওয়ালা তাফতিন্না বা'দা ওয়ালা তুদিল্লানা বা'দা, এটা হাদিসের শব্দ এগুলো আসছে। সবগুলো পড়লে, সুযোগ থাকলে সময় থাকলে ইমাম সাহেব যদি শেষ রাকাতে দেরি করেন তাহলে পড়া যাবে, আরো রওয়ায়াত আছে সেগুলো পড়া যাবে। আমরা এতটুকুর মধ্যে শেষ করি, তাকফিনানা। وعن واصلة بن أسقع قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم على رجل من المسلمين। मेहमान के बाद दिया कि নিজেরা কি मेहमान के দাও না। হযরত ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم على رجل من المسلمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমানের জানাজা পড়েছেন আমাদেরকে নিয়ে। ফাসামি'তু ইয়াকুল, তখন তিনি বলতে শুনেছি, ইয়াকুল মানে ইয়াদউ, এখানে ইয়াকুল মানে বলেছেন, কথাটি কাকে বলেছেন? আল্লাহকে বলেছেন। তিনি আল্লাহকে বলতে শুনেছি, আল্লাহকে বলতে শুনেছি, এটা অনুবাদ করতে পারে না, যেহেতু মা বা তেলানাত করতেছে এই কথার উপর আল্লাহুম্মা, এরপর আসছে কি আল্লাহুম্মা, তাহলে কাকে বলতে বলেছেন? আল্লাহকে বলতে শুনেছি। তো আল্লাহকে বলা মানে দোয়া করা। আমরা নিজেরা নিজেরা কথা বলি সেটা হলো তাহাদ্দুস, আর যখন আল্লাহর সাথে কথা বলি সেটাকে আমরা বলি কি দোয়া অথবা সুবহান। ঠিক আছে না? তিনি আল্লাহকে এটা বলতে শুনেছেন অথবা দোয়া করতে শুনেছেন এই বলে আল্লাহুম্মা, আল্লাহ ইন্না ফুলান ইবনে ফুলান, মানে ওই মইয়তের নাম ধরে বলতেছেন, অমুক হচ্ছেন অমুক, কি জিম্মাতিকা, এখন তোমার জিম্মাই, তোমার জিম্মাই মানে তোমার আমার, তোমার আমানে, তোমার দায়িত্বে, তোমার নিরাপত্তায়। জিম্মাতিকা মানে আমানিক। এই জন্য তোমাদের একদিন বলছিলাম না মহাভারতের কথা, আমরা বাঙালিরা বলবো, অনুবাদ করব, সাংবাদিকরা বলবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন,
অমুক ছেলে অমুক ইন্তেকাল করেছেন, কিন্তু আরবের পত্রিকাগুলোতে বলবে আব্দুল্লাহ বিন সাউদ ফি জিম্মাতিল্লাহ। কি এখন যে নতুন বাঙালি যাবে বা পড়বে, আল্লাহ জিম্মায় কি হয়েছে, সে আল্লাহ জিম্মায় কি হয়েছে এটা বুঝবেন। মহাওয়ারা, এই জন্য মহাওয়ারা শিখতে হয়। মহাওয়ারা আহলে হাসান থেকে শিখতে হয়, কারণ ব্যাগের তো অনেক আরবি আছে, বাগানের অনেক আরবি আছে, দিওয়ারের অনেক আরবি আছে, উটের অনেক আরবি। কোনটাকে কোন বয়সের উঠে কোন অর্থে ব্যবহার হয়, কোন ব্যাগ কোন পর্যায়ের ব্যাগটাকে কোন ধরনের ব্যাগকে হাকিবা বলে, হ্যাঁ, তারপরে কোনটাকে জ্যাক বলে, তারপরে কোনটাকে তোমার যে কিজ বলে। এখন ব্যাগ তো সবগুলো ব্যাগ, হ্যাঁ, এগুলো আনিসান থেকে মহাবরা শিখতে হয়, মানে মুস্তালাহাত পরিভাষা এটাকে বলা হয়। এটা একটা বিজ্ঞান, টার্মিনোলজি বলে, টার্মিনোলজি। টার্মিনোলজি মানে হলো টার্ম শিখায়। টার্মিনোলজি মানে কি, টার্ম পরিভাষা, বিজ্ঞান পরিভাষা, বিজ্ঞান টার্মিনোলজি। এই জন্য মানে যারা পরিভাষা শিখে না তাদের ভাষা মধ্যে ভুল থেকে যায় হাজারো মানে মনে। এই জন্য আপনার শাহীরা প্রচলিত ভুল একটা ব্যাকরণের একটা পরিভাষা আছে, পাঠানো হয় ভাষার মধ্যে প্রচলিত ভুল, কমন মিস্টেক। হ্যাঁ, তারপরে একটা আমরা এটা অনেক সময় বলি, এটা হচ্ছে কি সবকতে লেসান, একটা বলি কি কমন মিস্টেকের একটা কি বাংলা আছে, মানে অসচেতন ভাবে যেটা হয়ে যায় আর কি, যে কেউ পাস করলে অথবা কোনো সুসংবাদ পাইলে ফেসবুকে তোমরা স্ট্যাটাস দাও, লিখে দাও, মানে অনেক আরবি পণ্ডিত লিখে মবরুক, বলছিলাম এটা অনেকে মবরুক, এটা ভুল। মবরুক বরকত থেকে, বরকত থেকে এটা তো সোনাসি মুজাররদ, মবরুক তো ঠিক আছে, ঠিক নেই। বারাকাত মাদ্দা ঠিক থাকলেও বারাকাতুন এটা মসদার অর্থ, মসদারের জানি, ইসিমের অর্থ বারাকাত, ঠিক আছে, মানে সমৃদ্ধি উন্নতি, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এটা যখন তুমি সিগাতে ব্যবহার করবে তখন তুমি এটা সোনাসি মুজাররদ থেকে ব্যবহার করলে এটার অর্থ পরিবর্তন হবে। জন্য মাবরুক মানে যে উঠকে বসে দেওয়া হয়েছে, বারাকাতির নাকাত, উঠ যখন বসে যায় তখন আরবরা বলে বারাকাতির নাকাত। তো বারাকাতির নাকাত মানে মাবরুক মানে যে উঠকে বসে দেওয়া হয়েছে, এবং তিনি বারাকাত মাদ্দা তো ঠিক আছে, বলেছে না বরকত, আল্লাহ তোমাকে বরকত দিক, বৃদ্ধি হোক, বারাকাতুন মানে বৃদ্ধি হোক, এটা ঠিক আছে, কিন্তু এটা যে ফেলে দিয়ে যাবে এই অর্থের জন্য তখন এটা সোনাসি মুজাররদ থেকে ব্যবহার হবে না, এটা ভাবে মুফানা থেকে ব্যবহার হবে। তাহলে আমরা কি বলি, ঈদ মুবারক নাকি ঈদ মবরুক? ঈদ মুবারক নাকি ঈদ মবরুক? এখন তুমি শুভেচ্ছা জানাবার জন্য, শুভেচ্ছা জানাবার জন্য যদি ঈদের শুভেচ্ছা জানা যদি মোবারক হয়, তাহলে এখন তুমি ফার্স্ট করছো সেখানে মবরুক কেমন হবে?
আর যদি ঈদের জন্য যদি মানে এটা যদি পাস করছে এটার জন্য মবরুক হয়, ঈদের সময় ঈদ মবরুক বললে অক্ষর একটা কমে যায় না, ঈদ মবরুক থেকেও বলে না। আরবিয়ান আরবি কেউ ঈদ মবরুক বলে না, ঈদ মুবারক বলে। সবাই কি বলে? মানে মাবরুক এটা ভুল, প্রচলিত ভুল, যে ভুল কমন মিস্টেক যেটা আলেমরাও করে। এই জন্য আবার ক্লাসে আলাদা করে এটা পড়াইতে হয় যে তোমরা আরবি ছাত্র, আলেম কিন্তু এই শব্দ ব্যবহার করিও না এই অর্থের জন্য। এটা ভুল, এটা ভুল তোমরা করতেছো না, ভুল অন্যরাও করছে। একজনে পড়াচ্ছে ছাত্রকে, এখন অনুবাদ করতেছে ইয়ৌমাল কিয়ামাতে, অনুবাদ করতেছে কিয়ামতের ময়দানে। আমি শুনছি, আমি বলতেছি এই অনুবাদটা তুমি কি ওয়াজের অনুবাদ করলে, মাহফিলের অনুবাদ করলে, নাকি ক্লাসের অনুবাদ করলে? ছাত্রকে পড়াচ্ছ যে অনুবাদ করতে হবে, বইয়ের অনুবাদ না। তো তুমি কিয়ামতের ময়দানে শব্দ রয়েছে বললাম, ময়দানটা ঘুরতে গেছে কেয়ামতে, কিয়ামতের ময়দানে। আর এখানে বাকি আছে আরেকটা শব্দ, কাল কিয়ামতের ময়দানে। কেয়ামতে মানে যদি কেয়ামতের ময়দানে হয়, তাহলে তুমি আরেকটা আমাদের দেশে যেগুলো ওয়াজ মাহফিলে বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ধরবে, এটা ইয়ৌমাল কিয়ামত মানে অনুবাদ যদি এরকম করো, এটা পরীক্ষার মধ্যে লিখতে পারবে? সেই বইয়ের মধ্যে অনুবাদ লিখতে তুমি ছাত্রকে যেরকম পড়াচ্ছ, এটা তোমার বললেন, তোমার হুজুররা এরকম পড়াইছে। অনেকে তো ক্লাসেও টানে, টানে না? রাত্রে টানতে টানতে এটা সকাল পর্যন্ত জানি টানাটানি, রাত্রে তো টানছে। এখন ক্লাসে যে আসছেন ঘুম ঘুমাইছে তো, এই জন্য ওই যে মানে এটা মাহফিল না, এটা যে ক্লাস, ওইটা ভুলে গেছেন। এই জন্য উনি টানতে টানতে ক্লাসও অনেকে ইচ্ছাকৃত করতে পারেন। আবার আমাদের উস্তাদ জালাল সাহেব হুজুর তো উন্নেসান ছিলেন, উনি কথাকে এত সুন্দর করে উপস্থাপনা, মানে ডং বলার স্টাইল, শরীরের মানে বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো সবকিছু মিলিয়ে যেদিন কিতাব দেখে আসবেন, কিন্তু প্রিন্সিপাল অনেক দায়িত্ব, কিতাব দেখে আসলে ওই দিন মানে এমন ভাবে পড়াবেন যে, তো ওনার পড়ানোর স্টাইল দেখে অনেক সময় দেখা যায় ছাত্ররা ক্লাসের মধ্যে সুবহানাল্লাহ বলে, ছাত্রদের মধ্যেই এমনি বলে মানে সুবহানাল্লাহ শব্দ চলে আসে। হ্যাঁ, মানে ওনার এটা বলার স্টাইল এরকম, মানুষও সুন্দর, ভাষাও সুন্দর। তারপরে যেদিন কিতাব দেখে আসবেন ওই দিন এমন, আর বোঝানোর শক্তি এত বেশি পসিবল আছে, কিন্তু মানে স্পষ্ট ভাষী ছিলেন। অনেক ছেলে সুবহানাল্লাহ ক্লাসে বলে ফেলতে, ওনার যোগ্যতা। তোমার টানতেন না, টানাটানি ছিল করতে গেলে ফি জিম্মাতিল্লাহ। তাইলে তোমরা আরব পত্রিকা দেখলে আরবরা বলবে কোনো মানুষ মারা গেলে দেখলে সংবাদ দেয়, মুখবিল দিয়ে ইন্তেকালা রজুলুন আমস, ইন্তেকালা আব্দুল্লাহ আমস, এরকম যদি পত্রিকা লিখে, তখন ওরা বুঝবে যে ওই দেশে বোঝা বুঝে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন। এটা আরবি শব্দ ইন্তেকাল, মানে ওরা বুঝবে যে ওদের ভাষা পরিবেশের ব্যাপার কি, ট্রান্সফার হয়েছেন। কিন্তু মারা গেছেন এটা যদি বলো, বলো তো মাতা অমুক ব্যক্তি মারা গেছেন, সেটা তাদের পরিভাষার মধ্যে তারা ব্যবহার করে না যদি এটা শুদ্ধ। মাতা মানে গতকালকেও মারা, ইতিমধ্যে মারা গেছেন, সংবাদের জন্য হতে পারে, অথবা তিনি 5 বছর আগেও মারা গেছেন, সেই জন্য মাতা ব্যবহার করে। কিন্তু যখন বলবে ফি জিম্মাতিল্লাহ, তখন তুমি বুঝবে যে এই টাটকা লোকটা মারা গেল। কারণ সংবাদ দেওয়ার জন্য ওরা বলে কি ফি জিম্মাতিল্লাহ, ফি জিম্মাতিল্লাহ, এটা হলো আরবদের মহাবরা পরিভাষা, মোস্তলাহ। এটা হাদিসের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফুলান বিন ফুলান ফি জিম্মাতিক, আল্লাহ অমুক ব্যক্তি তোমার দায়িত্বে, তোমার নিরাপত্তায় চলে গেছে, হেফাজতিক ওয়াহাবলি জিওয়ারিক, তিনি তোমার
আহ, আমানতে, তোমার হেফাজতে, এর গণ্ডিতে চলে গেছে, সীমানা চলে গেছে। হিবিলিক হাবিলিক দুইটা কেরাত হতে পারে। ফাকিহি মিন ফিতনাতিল কবর, তুমি তাকে কবরের পরীক্ষা কষ্ট থেকে, এখানে ফিতনা মানে কষ্ট, ফিতনাতুল কবর মানে আযাবুল কবর, অথবা ফিতনাতুল কবরে পরীক্ষা হতে পারে, মুনকার নাকির যে সওয়াল করবে সেটা উত্তর দিতে হবে, তো পরীক্ষা। ওয়া আযাবিন নার, ফিতনাতুল কবর মানে আযাবুল কবর কেন বললাম? অন্য রাতের মধ্যে মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার, মানে ফিতনাতুল কবর মানে আযাবিল কবর, ও আযাবিন নার মানে আযাবিন নার, মানে আর আর ফিতনা তো আইছে মিনাল আযাব, পরীক্ষা কি সহজ নাকি কঠিন? যে কোনো পরীক্ষায় কঠিন, যেখানেই পরীক্ষা হোক, যত ভালো ছাত্র হোক, পরীক্ষাকে সবাই সবসময় ভয় করে না। পরীক্ষা বললে একটু হলে চিন্তা করে মানুষ। মুনাসাবাত আছে, পরীক্ষার সাথে আযাবের কি আছে? মুনাসাবাত, একটা সম্পর্ক আছে। ছাত্র জীবন সুখের জীবন যদি যদি না থাকিত, এক্সামিনেশন। ওয়ান তাহারুল ওয়াফা, আল্লাহ তুমি তো ওয়াফাদার, আল্লাহকে পান দিচ্ছি, তুমি ওয়াফাদার। উম, আল্লাহ নাকি ওয়াফাদার, রসুল বলতেছেন আল্লাহ তুমি ওয়াফাদার, তোমার মধ্যে তো বেওয়াফাই নেই। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়াল হক, আল্লাহ তুমি ওয়াফার হক, ওয়াফাওয়ালা, হকওয়ালা, তুমি সত্যবাদী, তুমি ওয়াফাদার, কৃতজ্ঞ, আর তুমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আল্লাহ মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, ওয়ারহামহু, তাকে দয়া করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল, দয়াবান। তাহলে হাবুলুন হিবিলুন দুইটা কেরাত আছে এখানে। জাওয়ারিক, জিওয়ারিক, জিরানুনের জামা, জারুনের জামা জিওয়ার, এখানে অথবা জিওয়ার মানে হলো প্রতিবেশী হওয়া, যার হওয়া। তো মানে হিবিলুন যখন হবে তখন অর্থ হবে যে মানে আলাহাদু, তোমার প্রতিশ্রুতির মধ্যে, তোমার প্রতিশ্রুতির গণ্ডিতে, মানে যেই প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে একদিন মৃত্যু হবে, আমার কাছে আসতে হবে, আমি হিসাব নেব, এখন সেই 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 হেবিলের মধ্যে, সেই প্রতিশ্রুতির মধ্যে চলে গেছে। অথবা এটা হিবিলু জাওয়ারিক মানে হিবুলের অর্থ নেই, হিবুলুন যে অর্থে জাবারুন একে অর্থ তফসিল। তাহলে আরেকটা হচ্ছে, এটা থেকে একটা মুরাদ হচ্ছে মানে হিবুলুন মানে খুন খুন, খুন মানে কি? সীমানা বা গর্ত, মানে মূল অর্থ হচ্ছে এখন তোমার ক্ষমতাধীন, তোমার ক্ষমতাধীন, তোমার জিম্মাই, তোমার আমানতদারিতাই, তোমার হেফাজতে, তোমার দায়িত্ব, এটা বলতে চাচ্ছে। হাবুলুন হোক, হিবরুন হোক,
হাবলুন মানে রশি, একই অর্থ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, হাবলুন তোমার রশির মধ্যে, তোমার রশির মধ্যে, তোমার দায়িত্বের নিরাপত্তার রশির মধ্যে, তো তোমার নিরাপত্তার বলয়, তোমার বলয়ের রশির মধ্যে, মানে তোমার ক্ষমতার ভিতরে চলে গেছে। তো এতদিন পর্যন্ত আল্লাহর ক্ষমতা ছিল না, ছিল। এখন এটা আল্লাহর ক্ষমতার, এটা কেন বলছেন? মানে কোন সময় একটা জিনিসকে আসবাত করলে আরেকটাকে নফি বোঝায়, একটা জিনিসকে আসবাত করলে বাকিটাকে কি বোঝায়। এই কনসেপ্টটা ওয়াইজদের খুব দরকার। আগে এটা বুঝে দিই, তারপর বুঝে, আগে এটা মাসালা বুঝে। আল্লাহ সে তোমার জিম্মায় চলে গেছে, এই জিম্মা থেকে আগে যে অর্থ, এই হাবলুন হেবলুন একই অর্থের জন্য বলছি। এখন এতদিন কাজ জিম্মায় ছিল, এতদিন আল্লাহ জিম্মা, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর বলাই, আল্লাহর ক্ষমতার মধ্যে ছিল না, ছিল। তো আল্লাহটা সাহাবত করতেছে মানে আমাদেরটা নফি করা। এতদিন তো মাজাজি অর্থে আমরা তাকে লালন পালন, খাওয়ানো, সবকিছু, ওষুধ খাওয়ানো, এগুলো আমাদের ছিল। এখন একান্ত তোমার হেফাজত, আমাদের আর কিছু করার নেই, বুঝলি? মানে আল্লাহটাকে ইসবাত করা মানে আমাদেরটা, তার মানে হলো এটা হচ্ছে তার, অর্থাৎ হুম মুখালিফ, অর্থাৎ এটা আল্লাহটা সাহাবত করা মানে তার বিপরীতটা বোঝানো। আল্লাহ আমাদের এখন কিছু করার নাই, এখন একান্ত তোমার জিম্মায়, একান্ত তোমার জিম্মায় দিয়ে দিলাম, এখন তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে দয়া। বুঝে আসছে কথা? আচ্ছা, এটাকে একটা তো কনসেপ্টটা বাদ দিলাম, তুমি বললে দেরি হয়ে যাবে। মানে তুমি বলতে চাচ্ছ কিয়াম করা যায়, মিলাদ করা যায়, তারপরে জানাজার নামাজের পরে দোয়া করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানতেন, তোমার দাবি। কিন্তু তুমি বলার সময় যদি আসবাদ করো, তো বাকিটা নবী হয়ে যায় না, বাকিটা নবী হয়ে যায় না। এই দলিলে জানাজার পরে দোয়া যায়, যদি তুমি বলে দাও মানে কি, এটার বিপরীতে যদি কেউ বলে, সেটা নবী হয়ে যাবে না। তাহলে ওয়াজের ময়দানে মাহফিলে যদি আমরা যদি আমার যার যার দাবিটা যদি সে দলিল দিয়ে যদি প্রমাণ করে, বিপরীতটা যদি বিশ্লেষণ না করে, কে বলেছেন, কখন বলেছেন, কিভাবে বলেছেন, তারপরে তার মুখ কিরকম, হাত কিরকম, পা কিরকম, লম্বা না বাচ্চা, এগুলো যদি ওয়াজ মাহফিলে যদি সেগুলো যদি না বলেন, তাহলে আমাদের ফিতনা, নিজেদের মধ্যে দূরত্বটা আরো কমে যেতে পারে, এবং হেদায়েতটা কাছে আসার সুযোগ হবে, হেদায়েতটা মানুষের বেশি পাবে। বুঝতে পেরেছেন? এসবাতি কথা বলে এটাকে, মানে বুদ্ধিজীবীরা এইভাবে বলে আর কি, ইতিবাচক কথা বলা, ইতিবাচক, পজিটিভলি নেওয়া কোনো কিছু, মানে সাবমিশন পজিটিভলি, মানে সাবমিশন এনিথিং পজিটিভলি, ইতিবাচক দৃষ্টিতে কোনো কিছু উপস্থাপন করা, নেতিবাচকটা বাদ দেওয়া, এটা ঐক্যের একটা ফর্মুলা হতে পারে। কারণ আমি যে মাসালাটা বোঝাতে চাচ্ছি, ওটা মাসালা বোঝানোর আগে যদি এটার বিপরীতে কে কোথায় কি বলছে, কোন কিতাবে বলছে, কখন বলছে, এগুলো আগে বলা শুরু করি, তাহলে তো এটা নেতিবাচকতার চর্চা। তার তো পক্ষে এগুলো অ্যাভয়েড করে, তুমি কি বলতে চাচ্ছ সে তোমারটা তুমি বলে দাও, অন্যেরটা এমনিতেই নফি হয়ে যাবে। আর তুমি যখন একটা সাহাবত করবে, এটার বিপরীত যেটা, সেটা নফি হয়ে যাবে না, বুঝলেন? তাহলে আমরা ওয়াজ মাহফিলের ঝগড়া, দুইজনের মধ্যে কেউ নেই, একজন
এক জায়গায় আরেকজন এক জায়গায় ইউটিউবে কে বলছে, এখন সাধারণ মানুষ কতগুলো পাইছে তাদের সামনে চ্যালেঞ্জ করতে করতে কোটি টাকা লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গরম হয়ে যায়, তারপরে টেবিলের হায়াত কমায় ফেলে, চেয়ারের হায়াত কমে যায়, সাধারণ মানুষ বসে আসে, যদি কিছু এখান থেকে খোরাক পাই। হ্যাঁ, আর একটা জিনিস প্রমাণ হয়, ওনার অনেক এলো আসলে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করলে এলম প্রমাণিত হয়। কোনটা লম্বা দুয়াটা নামাজের ভিতরে ভাইয়া কোনো বলেন নাই তো, নামাজের ভিতরে যে দোয়া আছে সেটা বাইরে অবশ্যই যায়, আর এটা নামাজের ভিতরে পড়া যায়। মানে আমরা যদি দোয়া মাসুরা হিসেবে যেগুলো আছে সেগুলো যদি নামাজের ভিতরে পড়ি তাহলে অসুবিধা হবে। এটা নামাজের ভিতরে এখানে ফায় আসে না, এই দোয়াগুলো পড়া যাবে না, সুরা যেগুলো আছে দেখবেন। وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وكفوا عن مصابيهم رواه أبو داود والترمذي। হাদিস কেউ হাসান পর্যায়ে বলেছেন, যেহেতু এটা বিপরীত হাদিস নাই এবং এটা অন্য হাদিস দ্বারা আরো মুআয়্যাদ, সে কারণে আমলযোগ্য একটা হাদিস। তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো স্মরণ করো, আলোচনা করো, আর তাদের খারাপ দিকগুলো থেকে তোমাদের জুবানকে, মুখকে বিরত রাখো। কুফু কফুল লিসান, কফুল লিসান মানে কি? লক্ষ্যশালী না করা, মানে কথা না বলা, মুখ বন্ধ রাখা। মাসাউই মাসাতুন সুউন মাসাউই, মানে ভালো দিকগুলো চর্চা করো, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো চর্চা করো, খারাপ দিকগুলো চর্চা করিও না, সেগুলো থেকে চুপ থাকো, মুখ বন্ধ রাখো। তাহলে এই হাদিসের আলোকে আমরা মৃত ব্যক্তির স্মরণ সভা করে তার ভালো দিকগুলো চর্চা করি, এগুলো যায় ব্যক্তিগতভাবেও পরস্পরের মধ্যেও, মানে সভা করেও করলে অসুবিধা হবে না। যেহেতু উস্কুরু জমা বলেছেন, তোমরা করো, তোমরা করলে আমরা পরস্পর একাধিক মানুষ ব্যক্তি একত্রিত হয়ে যদি স্মরণ সভা করি, এটা 3 দিন পরে স্মরণ সভা করা উচিত, শোক সভা নয়। শরীয়তে 3 দিন পর্যন্ত শোক অনুমোদন করে এরপরে যেটা হবে সেটা হবে মাহফিলুল জিকির, হাফলুল জিকির, তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাদিস। উযকুরু মাহাসিনা মাওতাকুম, জীবিত ব্যক্তি তোমার সামনে অনুপস্থিত থাকলে সে যদি গীবত হয়, সে তো দুনিয়াতে বেঁচে আছে, কোনোদিন মাপ চাওয়ার একটা সুযোগ আছে, তার গীবত করলে মাপ চাওয়ার একটা সুযোগ আছে। যে মরে গেছে তার যদি তুমি দুর্নাম করো, সে তোমার যে গরু গা আঁকা আঁকা ইজা সামিয়া ইয়াকরাহ, তুমি যে গরুকে আঁকা 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 ইয়াকরাহ, তোমার ভাই
ওই আলোচনা যেটাতে সে অপছন্দ করে সেটা যদি গীবত হয়, তাহলে গীবত করলে সেটা যদি মনে কষ্ট হয় যে এরকম কিছু বলো, তাহলে সেটা গীবত হয়ে যাবে। তুমি যদি সেটা ওয়াইন সাদাকা, সত্য বলে, সে সত্য কথা তার সামনে বললে সে যদি কষ্ট পাইতো, গীবত হবে। আর যদি ওয়াইন কাজাবটা আবহদান বা হাত্তাও বলছে, বা হাত্তাও তুমি তাকে বহুতানের জন্য তওবা ছাড়া শাস্তি। এখন তুমি গীবত করো, যা করো, আচ্ছা, জীবিত মানুষের জন্য করলে যদি গীবত হয়, মারা যাওয়ার পরে যদি কোনো মানুষের সমালোচনা করে, তাহলে ওর থেকে মাপ চাইবে কেন? মাপ চাওয়ার সুযোগ এমন যে কোনো বিষয় নেই যেটার কারণে না বদনামি করতে হবে। কিছু কিছু জায়গা আছে যেখানে মানে গীবত যায়, বিয়ে শাদীর ব্যাপারে, হাদিসের রাওয়ায়াতের ক্ষেত্রে, যেমন অর্থাৎ বদনামি যেটা আমরা বলি, বদনামি মানে অর্থাৎ তার দুষ্টা চর্চা করা, বদনামি মিথ্যার বর্ণনা। যেমন মেয়েটা কালো, তোমাকে একজনে জিজ্ঞাসা করছে আমি এটা আমার ছেলের জন্য প্রস্তাব দেবো, ওই মেয়েটা কিরকম, তো তুমি ওকে কালো বলা তো এটা বদনামি, ওর সামনে বললে কষ্ট পাবে, তুমি এটা বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা কি কথা হবে? নেকার ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটা কি কথা হবে? হাদিস রাওয়ায়াত করতেছি, ওয়ানিল আরাজ, ওই ন্যাংরা খুঁড়া মানুষ একটার ব্যাপারে, আমাস, অন্ধ। হম, ইমাম বুখারী, সুলাইমান বিন মেহরান, আব্দুর রহমান বিন হুরমুজ, এগুলো নাম আছে, এগুলো নামের পরেও আর যে আমাস এগুলো বলছে বুন্দার, এগুলো বলছেন কেন? যে এগুলি জায়েজ, কেন জায়েজ? মুসলিম মুকদ্দমার মধ্যে আছে এটা তারিফের জন্য। অর্থাৎ এখানে মকসদ উনি খুঁড়া ব্যক্তি আমার ওইটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে রাবির পরিচিতির জন্য হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঠিকভাবে বলতে হবে, হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শেখা নির্ভরযোগ্য হাদিস, এটার ক্ষেত্রে ওই কোন ব্যক্তি, যে ব্যক্তি আব্দুর রহমান, মানে এটা কোন আব্দুর রহমান জানো, আর ল্যাংড়া ছিল যেটা সুলাইমান বিন মেহরান, এটা আমার অন্ধ ছিল যে এটা, মানে এটা হাদিস রসুলের, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই হাদিস কিনে ওইটা বোঝা, শেখার রাবি হতে হবে, এটা আমার উদ্দেশ্য, তার দুর্নাম করা এটা আমার উদ্দেশ্য না, এক্ষেত্রে এটা জায়েজ। তুমি যদি সাক্ষ্য দিতে যাও, সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় জায়েজ। কিছু জায়গায় বদনামি জায়েজ আছে নির্দিষ্ট, অড্ডালিকা জায়েজ। والنافع عن أبي غالب قال صليت مع أنس بن مالك على جنازة رجل فقام حيال رأسي ثم جاءوا بجنازة امرأة من قريش فقالوا يا أبا حمزة صل عليها فقام حيال مسجد الصريد فقال له الأعلى بن زياد هكذا رأيت رسول الله قال قام على الجنازة فقام مكان منها ومن الرجل مقامك منه قال نعم رواه الترمذي وابن ماجه وفي رواية أبو داود نحوه مع زيادة وفيه فقام عند عجيزة المرأة। নাফে বলছেন আমি আনাস বিন মালিকের সাথে জানাজার নামাজ পড়েছি। আনাস বিন মালিক নামাজ পড়াচ্ছিলেন নি, তিনি খাটিয়ার মধ্যখান বরাবর, হিয়ানা মানে বরাবর, এবারে মধ্যখান বরাবর দাঁড়িয়েছেন। অকামা
হিয়ানা রাসি না, প্রথমে কি হিয়ানা রাসি না, এক জানাজা পুরুষের জানাজা পড়ছিলেন, তখন একবার তিনি মাথা বরাবর দাঁড়াইছেন। সুম্মা যাও বিজানাজাতি ইমরাত মিন কুরাইশ, তারপরে তারা কুরাইশের এক মহিলার জানাজাতে আসছেন। ফাকালু ইয়া আবা হামজাতা সাল্লি আলাইহা, তখন তারা বলল, আবু হামজা তুমি তার নামাজ পড়ে দাও। ফাকামা হিয়া নামাজতে শরীফ, তখন ওই মহিলা জানাজা পড়ানোর সময় দাঁড়াইছেন সিনা বরাবর। গলাম আলাবি জিয়াদ, আলাবি জিয়াদ দোনো জানাজা ছিল তো, বলছে আপনি তো পুরুষের ক্ষেত্রে মাথা বরাবর, মহিলার ক্ষেত্রে সিনা বরাবর এরকম দাঁড়ালেন। এরকম কি রয়তা মানে আড়াইটা হাল রয়তা রসুল ইসলাম, আপনি কি দেখেছেন রসুল ইসলামকে? কামা আনাল জানাজ মাকামা কামিনা, ওই মেয়ের জানাজাতে এই জায়গায়, অমিনার রজুরি মাকামা কামিনু, পুরুষের জানাজার সময় এই জায়গায় এরকম করে দাঁড়াতে দেখেছেন? কারণ না, আপনারা উত্তর দিলেন আমি দেখেছি। এটা আমরা আমল করি না, সাধারণ মাসালাম সিনা বরাবর, মেয়েতে সিনা বরাবর দাঁড়াবে। وقام عند عجيزة المرأة, عجيزة কি? আজিজা মানে মুআখারাতু, মানে ওর মহিলার কোন জায়গায় দাঁড়াইছিল? সিনা বরাবর। তাহলে এই হাদিসটা এখানে আবার অর্থগতভাবে মুস্তারাব হয়ে যাচ্ছে। যদি মাথা বরাবর দাঁড়ায়, পুরুষের মাথা বরাবর, মেয়ের সদর বরাবর মাঝখানে, এখন ইন্দা আজিজাত ইমারাতে মানে তার শরীরের শেষ অংশে, একদিকে হলো, তাহলে অর্থগতভাবে হাদিসটা কি হয়ে গেছে? মুস্তারাব হয়ে গেছে। আগের অর্থের সাথে এটা ফতোয়া হলো মধ্যখানে, সিনা বরাবর দাঁড়ান। الفصل الثالث عن عبد الرحمن بن ابي ليلى قال كان سهل بن حنيف وقيس بن سعد قائدين بالقادسية, কাদিসিয়ায় হযরত সাহল বিন হুনাইফ, কাইস বিন সাদ দুইজন বসেছিলেন। কাদিসি একটা জায়গার নাম, এটা ইরাকে। কাদিসির যুদ্ধ উমরের যুদ্ধ আমলে বিশাল যুদ্ধ হয়েছিল পারস্যের সাথে। তো সে জায়গা, এটা ইরাকের কুফার কাছাকাছি আর কি, ইরাকের কুফার 5 মাইল দূরত্বের মধ্যে এটা ময়দান। ওখানে ওনারা দুজন বসেছিলেন। আমার আলাইহা বিজানাজাত, আলাইহিমা বিজানাজাত, তাদের পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছিল। ফাকামা, দুজন দাঁড়িয়ে গেলেন। ফাকিল লাহুমা আন্নাহা ইন্নাহা মিন আহলিল আরদ, তাদেরকে বলা হলো তোমরা দাঁড়ালে কেন? এরা তো আহলুল আরদ, মানে এরা জিম্মি, এরা মুসলমান না, জিম্মি অমুসলিম, যারা বৈশ্যতা স্বীকার করেছে মুসলমানরা জয় করার পরে এরকম লোক মারা গেছে, এটা জানাজা, এটা জিম্মির জানাজা, মানে মিন আহলি জিম্মা, জিম্মির জানাজা। فقال إن رسول الله صلى الله عليه وسلم مرت به جنازة, আমরা দাঁড়াচ্ছি কারণ হচ্ছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে জানাজা একটা যাচ্ছিল। ফাকামা, তিনি দাঁড়িয়ে গেছেন। ফাকিল লাহু, তাকে বলা হলো ইন্নাহা জানাজাতু ইহুদিয়্যিন, ইয়া রাসূলুল্লাহ এটা তো একটা ইহুদির জানাজা, আপনি দাঁড়ালেন কেন? ফাকাল আলাইসাত নাফসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিয়েছিলেন এটা কি প্রাণী নয়? ইহুদি হলো, এটা কি প্রাণী নয়? এই জন্য আমি দাঁড়াইছি। মুত্তাফাক আলাইহ। তাইলে ওই দুইজন সাহাবী
রাসূলুল্লাহ ইসলামের হাদিসের উপর আমল করতে গিয়ে কাইস বিন হুনাই, সাহাল বিন হুনাই এবং কাইস বিন সাদ দুজন দাঁড়িয়ে গেছেন, দলিল দিয়েছেন। ঠিক আছে, তাহলে মুসলিম ও মুসলিম সবার জানাজার জন্য দাঁড়ানো সুন্নাত সাবিত হল। সামনে হাদিস عن عبادة بن الصامت قال كان رسول الله صلى الله عليه وسلم إذا تبع جنازة لم يقعد حتى توضع في اللحد। কবরে রাখা পর্যন্ত লাশকে তৎপর্যন্ত রাসূল ইসলাম জানাজার পেছনে হাঁটতেন, যে লাশ রাখা পর্যন্ত উনি আর বসতেন না, যতক্ষণ না কবরে লাশ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত বসতেন না। ফাউরি জানা ও হিবরুম মিনাল ইহুদ। তো এখন রাসূল ইসলামের সামনে এক ইহুদিকে পেশ করা হলো, এক ইহুদি আসছে, ইহুদির ভাতরি হিবরুল মানে কি, ইহুদি আনন্দকে কি বলে হিবরুল। কাব ইবনুল আহবার মানে আহবারের ছেলে, হিবরুল উম্মাহ। এখন ইহুদি আলেম আসলো, ফাকালাহু ইন্না হাকাযা নাসনাউ ইয়া মুহাম্মদ। বলল কি, আপনি যেভাবে লাশের জন্য দাঁড়িয়ে গেছেন, কবরে রাখা পর্যন্ত বসলেন না, আমরাও এরকম করি। নাহনু আজান্না নাকুমু মিন জানাজা ওয়ালা নাজলিস হাত্তা তুদা ফিল লাহাদ আও ফিল কবর হাত্তা ইউদফান। এটা আমরা এরকম করি। এখন কলা ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলতেছেন, ইহুদি আলেম যখন এই কথা বলছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন, এতদিন দাঁড়াইছেন, এখন আজকে যখন এই কথা শুনছেন তখন কি বসে গেছে। ওয়াকালা খালিফু, এবং তার সাহাবীদেরকে বললেন, ইহুদিরা যেহেতু এরকম করে, তোমরা তার বিপরীত করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই ইহুদিদের যেহেতু আগ থেকে ওরা এটা করে আসছে, আমাদের ধর্মের মধ্যে এটা আছে, ঠিক আছে, এরা যেহেতু আগ থেকে করে আসছে, কেউ যেন বুঝতে না পারে এটা ইহুদিরা যেরকম করছে আমরাও সেরকম করছি, এই জন্য খালিফুহুম, তাদের বিপরীত করো। কিন্তু হাদিসটা কবি না হলেও অন্য হাদিস দ্বারা কবি মুআয়্যান, এই জন্য এটা আমলযোগ্য। মানে আলী রাদিয়াল্লাহু قال كان رسول الله আমারানা মিন কিয়াম ফিল জানাজা। আলী রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে জানাজার জন্য দাঁড়াতে বলছেন। সুম্মা জালাসা বা'দা যালিকা, কিন্তু পরবর্তীতে তিনি বসে যেতেন। ও আমারানা বিল জুলুস, আমাদেরকেও বসতে বলেছেন। রাওয়াহু আহমদ। وعن محمد بن سيرين قال إن جنازة مرت بالحسن بن علي وابن عباس رضي الله تعالى عنهما। এটা জানাজা যাচ্ছিল দুই বরপুত্রের পাশ দিয়ে, একজন হয়তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ, আরেকজন মওলা আলী শরীফ উদার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফাকামাল হাসান ওয়ালাম ইয়াকুম ইবনে আব্বাস। কি কারণে মাযহাব ভিন্ন হয়েছে, কি কারণে ইখতিলাফ হয়েছে, এগুলো লিখতে এখানে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন না, মাযহাব দুটো গেছে। ওইটা মাযহাব দুজন তো কুরাইশি, ওই বনু হাশিম গোত্রের, ইসলামের লালন পালন যেখান থেকে হয়েছে সেখানে। এখন ফাকাল হাসান, ভাগ্য ভালো যে ওরা কষ্ট করে বলছে, অনেক মাসালা এরকম থেকে গেছে যেগুলো আর কষ্ট না করে ওনারা চলে গেছেন, তাবিদেরকে সেগুলো সারা করতে হয়েছে। এমন মাসালা আমার থেকে গেছে যেগুলো তাবিদেরকে
চ্যালেঞ্জ করতে হয়েছে। এই কারণে ইসলামের মধ্যে মাযহাব হয়েছে। ইসলামের দুর্বলতা নয়, সবলতা। وقال حسن أليس قد قام رسول الله صلى الله عليه وسلم بجنازة يهودي রাসূল ইসলাম কি জানাজাতে ইহুদির জানাজার জন্য দাঁড়াইছিলেন না? আমি সেজন্য নবী সুন্নাত পালন করার জন্য দাঁড়াই গেছি। কারণ আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন যে ঠিক আছে তো, কিন্তু আমি আরেকটা আগে গেছি। আমার কাছে আরেকটা আলম আছে, তোমার কাছে একটা আলম আছে তো, আমার কাছে তথ্য আরেকটু বেশি আছে। সেটা কি? সুম্মা জানাজা। এটা পরিভাষা বলেছেন। সুম্মা জানাজা মানে একবার দাঁড়াইছেন, একবার বসে গেছেন, এটা না। প্রথম জীবনে দাঁড়াইতেন, পরবর্তী জীবনে এই সুম্মা মানে এটা, সুম্মার মধ্যে তাখির আছে। প্রথমে দাঁড়াইছেন, তারপরে বসে গেছেন, মানে একই জানাজার মধ্যে না। রাসূল ইসলাম প্রথম যুগে দাঁড়াইতেন, পরবর্তীতে বসে গেছেন। মানে জানাজা আসলে দাঁড়ায় থাকতেন না, বসে থাকতেন না। ইহুদি আলাদা করে বলছে, তখন খলিফুল ইহুদ এর কারণে। وعن جابر بن محمد حضرت জাবির বিন মুহাম্মদ তার পিতা থেকে রওয়ায়াত করেন, আন্নাল হাসানা ইবনে আলী ইন কানা জালিসান ফামুররা আলাইহি বিজানাজাতি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বসেছিলেন, তার পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছিল। ফাকামা নাস হাত্তা জাওয়াজাতিল জানাজাত। মানুষের সবাই দাঁড়িয়ে গেছে, জানাজাটা অতিক্রম করে চলে গেছে। ফাকালা হাসান ইন্নামা মুররা বিজানাজাতি ইহুদিয়্যিন। যে জানাজাটা গেছে সেটা ইহুদির জানাজা। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা তরিকিহা জালিসান। রাসূল সাল্লাল্লাহু তখন তার রাস্তার মধ্যে বসা ছিলেন। ওয়া কারিয়া আন তা'লুয়া রাসাহু জানাজাতু ইহুদিয়্যিন ফাকামা। রাওয়াহু আন-নাসাই। মানে হাসান রাদিয়াল্লাহু এখানে একটা তথ্য দিচ্ছেন, ইল্লাত বর্ণনা করতেছেন। এখানে হাদিসে দেখা যাচ্ছে উনি ওই মাসালা আগে জানতেন না। নিশ্চয়ই যেদিন থেকে আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে ওনার সাথে দ্বিমত হলো, এখন থেকে ওনার গবেষণা শুরু হয়েছে কোন বিষয়টা কি। এরপরে ওনার আরেকটা আলম হলো, উনি এখন এটা বর্ণনা করতেছেন যে উনি বসে আছেন, সবাই দাঁড়িয়ে গেছেন, সবাই আগের হাদিসটা জানা আছে। হ্যাঁ, মাদার জানাজাতু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু ফাকামা। হ্যাঁ, ফাকালু হিয়া জানাজাতু ইহুদিয়্যিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা আলাইসাত নাফসান। এটা সবার জানা ছিল, পরবর্তী ঘটনা জানে না অনেকে। এই জন্য মানুষের সবাই দাঁড়িয়ে গেছেন। তবে হাসান আগে জানতেন না, এখন জানছেন, এখন উনি বসে আছেন। তখন উনি ওই লোকদের উদ্দেশ্যে বললেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাঁড়ানো, বসে থাকা, এগুলোর হিকমত বর্ণনা করলেন। কি? উনি বলেন যে রাসূল ইসলাম বসা ছিলেন, তখন তিনি দাঁড়িয়ে গেছেন। কারণ কি ছিল জানো? কারিয়া আন তা'লুয়া রাসাহু জানাজাতু ইহুদিয়্যিন। রাসূল ইসলাম যদি বসে থাকেন, আর জানাজাতে তো মানুষের কাঁধে নেই, চারজনই, তাহলে তার লাশ পা সবকিছু উপরে না। রাসূল ইসলাম যদি বসে থাকেন, তখন তার মাথাটা নিচে না, ফেরেশতা আছে। এই ফেরেশতাগুলো মুসলিম ও মুসলিম সবার সাথে ফেরেশতা থাকে। ফেরেশতা সম্মানের পাত্র নাকি অসম্মানের পাত্র? তো ফেরেশতা সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, ফেরেশতা সম্মানার্থে এটা একটা মাসালা সাহাবাত হয়। যারা বলছে যে কিয়াম করা না যায়, সেখানে দুই ফরিক। একটা হচ্ছে মা বা উস্তাদ কেউ আসলে তারপরেও দাঁড়াবে না, যেহেতু কিয়াম করা না যায়। ফালা তাকুমু কামা ইয়াকুমুল আজিম।
এই হাদিসের আলোকে উনি দাঁড়াইও না। তাহলে এখন উস্তাদ আসলেও মা বাপ মুরব্বী যে আসুক দাঁড়াবে না, এটা একটা মাযহাব। ঠিক আছে, এখন যারা উস্তাদ আসলে দাঁড়ায়, নেতা আসলে দাঁড়ায়, তাদের মানে বুজুর্গ ব্যক্তি বা হুজুর আসলে দাঁড়ায়, তাদের জন্য এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে রাসূলের জন্য দাঁড়ানোটা নাজায়েজ, যেহেতু আমরা তো হুজুরকে সম্মান, হুজুর তো জীবিত, এই জন্য দাঁড়াইছিলাম। উনি জীবিত, সামনাসামনি দেখছি আমরা, এই জন্য দাঁড়াইছি। রাসূল ইসলাম কি আমরা দেখতেছি, কেন দাঁড়াবো? এরকম একটা যুক্তি আছে না? তাহলে তুমি যাকে দেখো না তাকেও সম্মানার্থে দাঁড়ানো জায়েজ আছে। ফেরেশতা আমরা দেখি, মুসা আশারি বলতেছেন ওই লোকটার সাথে যে ফেরেশতা আছে, হ্যাঁ, লোকটার সাথে ফেরেশতা আছে, ওদের সম্মানার্থে দাঁড়িয়ে যাবে। তো রসুল মানে মাহফিলে আসতে পারেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আসছেন কি আসেন নাই আমরা দেখার দরকার নেই। আচ্ছা, উনি যদি এখানে নাও আসেন, মানে খবরে তো আসেন সবার না, তারপর হচ্ছে উনি আমাদের সালাম দিচ্ছে, এটার উত্তরও দিচ্ছেন। ফেরেশতারা এমন ভাবে আমাদের সাথে রসুলের সাথে এত বেশি নিকটে করে দিয়েছেন যে মাঝখানে কোনো দূরত্বই নেই। হ্যাঁ, এমন অবস্থা। আল্লাহ ওখানে থাকলেও আমরা ওনার সামনে আছি, আমরা উনি আমাদের সামনে আমরা দেখছি না, কিন্তু আমরা ওনার সামনে আছি। এটা মানে সবার ব্যাখ্যা, গ্রহণযোগ্য ব্যাখ্যা। আল্লাহ এমন একটা ব্যবস্থা করেছে, এমন পর্দা করে দিয়েছেন, যেমন কবরে মানুষ একটা দিলে জান্নাত কোথায় কত দূরে কি জানি, জান্নাত পর্যন্ত একটা গেট করে দিবে, সেখান থেকে সুগন্ধি ঘ্রাণ আসবে। জান্নাত থেকে যদি আসতে পারে কবর বাসিন্দা, আর জাহান্নাম থেকে যদি দুর্গন্ধ আসতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সাথে উম্মতের কবর পর্যন্ত এমন একটা রুট করে দিতে পারে, যেটার কারণে উম্মতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দূরত্ব থাকে না। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দেওয়া হয়, তখন ওনার রুহকে ফেরত দেওয়া হয়, তো উনি এটার উত্তর দেন। মানে আর আমি উত্তর দিই, যখন উত্তর দেন, আমি সালাম দিচ্ছি, রসুল উত্তর দিচ্ছেন, কিন্তু দূরত্ব থাকলো কোথায়? আমার জন্য দূরত্ব, কিন্তু রসুল ইসলামের জন্য দূরত্ব নেই। আচ্ছা, আমি দেখছি না, সেই কারণে তার জন্য দাঁড়াবো না? আরে না দেখেও যদি তার অস্তিত্ব প্রমাণিত হয়, তাহলে দাঁড়ানো কি আছে? অদৃশ্যমান অস্তিত্বের জন্য দাঁড়ানো কি আছে? যেমন লাশের সাথে রাস্তা আছে, সেজন্য দাঁড়িয়ে যাও, আমার শহীদের জন্য এটা স্টার্ট করেছে। মনে থাকবেন এত মান্তিক মনে করার জন্য। ইন্নামা তাকুমুনা লিমান মাআহা মিনাল মালায়েকা, রাওয়াহু আহমদ। ফেরেশতাদের, যে ফেরেশতারা তার সাথে আছে, সে অমুসলিম হলেও তার সাথে ফেরেশতাদের আছে, তারা তো মুসলিম, তারা সম্মানিত। তো ফেরেশতার জন্য যদি দাঁড়ানো জায়েজ হয়, ফেরেশতার মর্যাদার চেয়ে রাসূল ইসলামের মর্যাদা কম না বেশি? ফেরেশতা তো রাসূলের খাদেম, রাসূল ইসলামের খাদেম। ফেরেশতাদের ফেরেশতারা খাদেম না, ফেরেশতাদের সরদার যিনি, তিনিও রাসূলুল্লাহ ইসলামের খাদেম। আনাস أن جنازة مرت برسول الله صلى الله عليه وسلم فقام فقيل إنها جنازة يهودية، غير حديث، এটা ইহুদির জানাজা। فقال إنما قمت للملائكة، রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আমি দাঁড়িয়েছি ফেরেশতাদের জন্য, তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু ফেরেশতাদেরকে দেখে দাঁড়িয়েছেন, আমরা না দেখে দাঁড়াবো? যারা নবীর আশিক, মানে সেই রকম পর্যায়ের মানুষ, তারা মজলিসে রসুলকে দেখেন, তারা দেখে দাঁড়াবেন, আমরা না দেখে দাঁড়াবো। কিন্তু এটা আমি একবার উত্তর দিয়েছিলাম এক মুহাদ্দিসকে, বিরোধী মুহাদ্দিস না, আমরা দাঁড়ানোর হিকমত কি। তো এই হাদিসটার সাথে মিলতেছে জন্য ইসলামের যত বিধিবিধান হয়েছে, এগুলো আমরা যে পালন করতেছি,
এগুলো কি আমাদের সাথে সংগঠিত হয়েছে নাকি অন্যদের সাথে হয়েছে? হাজরা ইসলাম দৌড়াদৌড়ি করেছেন, এখন আমার কোনো সন্তান, আমাদের কোনো সন্তানকে ওখানে দৌড়াতে প্রসব হয়েছে? এরকম যত বিধান আছে সব কিছুর পেছনে একটা এরকম রহস্য আছে না, কারণ আছে না? তাহলে সেই কারণে যদি আমরা এখনো পর্যন্ত বিধানটা চালু রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবী তাবি তাবু তাবি ইন্তেকালের পরে দর্শন দিয়েছেন, উপস্থিত হয়েছে। তাদের জন্য যখন রাসূল ইসলামকে সালাম দেওয়ার সময় উনি উপস্থিত হয়েছেন, কেউ দেখেছেন? যদি বা তারা শরীরের মাপকাঠি সবাই না, কেউ যখন দেখেছেন, সর্বসানীনদের কেউ যখন দেখেছেন রসুলকে সালাম দিলে, মজলিস করলে, এরকম করলে, মিলাদ করলে উনি উপস্থিত হন, কেউ যখন দেখেছেন, সেটা আমাদের জন্য নাও করতে পারে, কিন্তু ওইটাকে হাকায়াতান, ওইটার ভিত্তিতে আমরাও দাঁড়ানো, এটা আমাদের জন্য মুস্তাহাব হয়ে গেছে, লিখে গেছে, আমাদের জন্য এটা জায়েজ হয়ে গেছে। হাকায়াতান, এটা রসুল বলছেন যে তোমরা ফেরেশতাদের উদ্দেশ্যে দাঁড়াবে। আমি দাঁড়িয়েছিলাম কি উদ্দেশ্যে? ফেরেশতাদের একটা হাকমত। এই হাদিসগুলো পরস্পর বিপরীত, একাধিক একমতের কারণে এগুলোর উপরে একটা গবেষণা করে সিদ্ধান্ত দেওয়ার, চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার একটা বিষয় থাকে, কাজ করার। মান মালিক ইবনে হুবাইরা ক্বালা সামি'তু রাসূলাল্লাহ ইয়াকুলু মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়ুসাল্লি আলাইহি সালাসাতু শুহুর মিনাল মুসলিমিন ইল্লা আওজাবা ফাকানা মালিকুন ইযা ইসতাকাল্লা আহলুল জানাজাতি জাযাআহুম সালাসাতা শুহুবিন লিহাযাল হাদিস। দেখো কত সুন্দর সুন্দর হাদিস, এগুলো থেকে শেষ করতে পারতেছি না। আচ্ছা, অনুবাদ শেষ করছি, অনুবাদ বলছেন কি, মালিক বিন হুবাইরা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন মুসলমান যখন মারা যাবে তার নামাজ যদি 3 কাতার, মানুষের যদি মুসলমান যদি নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন হযরত মালিক বিন হুবাইরা দেখতেন যে কোন একটা জানাজার মধ্যে মানুষ হচ্ছে 1 কাতার, তো উনি জাযাআহুম সালাসাতু শুহুবিন, রাসূল ইসলাম বলেছেন 3 কাতার মানুষ হলে সেই ব্যক্তি জান্নাতি। কোনো জানাজায় কয় কাতার মানুষ হলে? 3 কাতার মানুষ হলে সেই ব্যক্তি কি? এখন মানুষ হয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মনে করো 15 জন, তো 15 জন তো 1 কাতারে হয়ে যাবে। মালিক বিন হুবাইরা করতেন কি, মানে 5 জন করে 3 কাতার করে দিতেন, ওই হাদিসের উপর আমল করার জন্য। মানুষ এটা 1 কাতারও হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 3 কাতারে ফজিলত দেওয়ার জন্য উনি ইজতিহাদ করে 3 কাতারে করে দিতেন, 3 কাতার হোক, লোকটা জান্নাতি হোক। এই যে মৃত্যুর জন্য এতগুলো, এগুলো কি অথেন্টিক? এতগুলি মানে কম্পালসারি করতে হবে? অথেন্টিক, কিন্তু এগুলো কম্পালসারি করতে হবে না। কিন্তু মৃত্যুর সাথে এরকম অনেক বিষয় জড়িত, এগুলো আমরা করি কারণ আমরা মুক্তি চাই, জান্নাত চাই। এটা আমরা করি নাই, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিনরা করেছেন। দেখো 1 কাতারে হয়ে যাচ্ছে, আমি জোর করে কেন আবার, মানে 9 জন মানুষ হয়েছে 3 কাতার করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 3 কাতার হলে, আমি মানে লোকটাকে বাঁচানোর একটা না, সুরত কোনো বাইর হয়নি, এটা ওনাদের খোদাভীতি, জান্নাতের আশা, জাহান্নাম থেকে মুক্তি, এগুলো আশা ছিল, এই কারণে ওনারা এগুলো করছেন। এগুলো এখনো পর্যন্ত অনেক এরকম বিষয় আছে, এগুলোকে বেদাত বলা বা হুট করে বেদাত বলে দেওয়া ঠিক না। قال كان مالك بن عبيرة إذا صلى على جنازة فتقال الناس عليها, تقال মানে করিল আর মত থেকে قالوا تقالوا, এটা তাকুলু বা তুকালু না, তাকালু, হ্যাঁ, মানে কি কম হোক, কিনলে তো কাপ নাম হবে, মানুষ কম হলে সালাসাতা আজজা, 3 ভাগে ভাগ করে দিতেন। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, মান সাল্লা আলাইহি সালাসাতু সুহুবিন আও জামা, তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেবেন। কারণ আমি ওরা তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতি আনিল জানাজাতি আল্লাহুম্মা আনতা রাব্বুহা ওয়া আনতা খালাকতাহা ওয়া আনতা হাদাইতা ইলাল ইসলাম ওয়া আনতা কাবাসতা রূহা, বুঝতেছেন না? জানাজার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেছেন, আল্লাহ তুমি তার সৃষ্টিকর, তুমি তাকে সৃষ্টি করেছো, তুমি তাকে ইসলামের হেদায়েত দিয়েছো, তুমি তার রূহ কবজা করেছো, ওয়ান তাআলা বিসিরিয়া,
তার গোপন বিষয় তুমি জানো, ওয়ালানিয়াতিহা, তার গোপন বিষয় তুমি জানো। যে ইনা সুফাহা, আমরা তার পক্ষে সুপারিশ করার জন্য এসেছি, আমরা তার পক্ষে এই দোয়াগুলো করতে পারবেন জানাজার মধ্যে। জি ইনা সুফাহা, আমরা সুপারিশকারী হিসেবে তার পক্ষে এসেছি, জানাজার সময় তার পক্ষে সুপারিশ করার জন্য। ফাগফিরলাহ, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। দাও জানাজা যারা শরীক হয় তারা সবাই কি তার পক্ষে সুপারিশকারী। عن سعيد بن المسيب قال صليت وراء ابي هريره, আবু হুরায়রার পেছনে আমি একটা জানাজা পড়েছিলাম। সবিন, এটা শিশু, লাম ইয়ামাল খাতিয়াতান, কোনো গুনাহ করে নাই, কাত্তু কখনো, এরকম শিশু। ফাসামিতু ইয়াকুলু, কিন্তু তারপর আমি বলতে শুনেছি, দোয়া করতে শুনেছি, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবর, আল্লাহ তুমি তাকে কবর আযাব থেকে বাঁচাও। শিশুটা কোনো গুনাহ করে নাই, তার মানে হ্যাঁ করতেছেন তো, কারণ দোয়া করতে কোনো অসুবিধা নেই, যেটা তার জন্য প্রযোজ্য না এরকম দোয়া যদি তুমি করো, সেটা দোয়াটা তার জন্য লাগবে না, তোমার জন্য লাগবে। কার জন্য রফেশন হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, প্রতিদিন দোয়া করতেছি কি জন্য, নবীর গুনাহ মাফ জন্য, রহমতের মহতাজ, এই জন্য কাল্লা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমরা নবীর প্রশংসা করতেছি, আল্লাহ তুমি নবীর দরজা বুলন্দ করো। এগুলো বলে বলে মূলত আমরা নিজেদের গুনাহ মাফ করাচ্ছি, নিজেদের দরজা বুলন্দ করতেছি, আর সওয়াবের পাল্লা ভারী করতেছি, কমপক্ষে তিনটা কাজ করতেছি না, এগুলো আমরা আমাদের লাভ। এখন ওই শিশুর জন্য দোয়া করা মানে কি, যার গুনাহ নেই তার জন্য দোয়া করা মানে, তুমি ছোট ছেলেকে স্যার বলা মানি, তার মানে তোমার বড়জনকে স্যার বলা শিখানো, মানা কথা আছে না, একমত আছে। তো এটা থেকে আরেকটা মাসালা বের হয়, খবর আজাব কার জন্য মাপ নেই, এটা একটা মাযহাব আকীদা আছে, খবর আজাব কার জন্য, এই লোকটা তো গুনাহ করে নাই, খবর আজাবে কষ্ট হবে কেন, এখন এটা নিয়ে মাসালা, এটা নিয়ে টানতে টানতে সর্বশেষ মানে কায়দের মাসালার মধ্যে আসছে কি, বলে যে কবর আজাব দত্ততুল কবর সাবিতুন লিকুল্লি ওয়াহিদিন মিনাল আদম মিন ইবনি আদম, এটা ঠিক আছে, তবে মানুষ ভেদে কবর আজাবের চরিত্র ভিন্ন। কি রকম, তো তখন একটা উদাহরণ দিছে, কোনো যে হাত সবার কাটা গেছিল ঈসা ইসলামকে দেখে, কিন্তু কষ্ট পাইছিল না, কষ্ট পায়নি। ঈসা ইসলামকে দেখে ওরা হাত কেটে ফেলেছিল, কিন্তু কষ্ট পাইছিল, কষ্ট অনুভব করতে পারেনি। মুমিন যদি কবর আযাবের শিকার হবে, কাফিরও শিকার হবে, মুনাফিকও শিকার হবে, কিন্তু মুমিনের কবর আযাব, এটার কারণে মুমিন কোনো কষ্ট পাবে না, কবর আযাবও হবে, হাতও কাটা যাবে, খবর হবে না, খবর আযাবও হবে, দরজাতুল কবর, কবরের চাপ এটা হবে, কিন্তু মুমিনের জন্য কষ্টদায়ক হবে না, গায়রে মুমিন হলে কষ্টদায়ক হবে। এটা হলো সর্বশেষ কথা। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে দরজাতুল কবর সাবিতুন লিকুল্লি ওয়াহিদ, লিকুল্লি ওয়াহিদ মিনাস সাগীর ওয়াল কাবীর, রাওয়াহু মালিক। মানে বুখারী তাহরীর, ইমাম বুখারী তাহরীরের একটা হাদিস বর্ণনা করেছেন, মানে সনদ বর্ণনা করে নাই, বাবের মধ্যে হাদিস বর্ণনা করে দিয়েছেন। কলা ইয়াকরাউল হাসান আলা তিবনি ফাতিহাতুল কিতাব, হাসান রাদিয়াল্লাহু আনহু এক শিশুর জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েছেন। এটার ব্যাখ্যা আমরা আগে পড়েছি, এটা দোয়ার নিয়তে পড়েছেন, কেরাতের নিয়তে নেই, দোয়ার নিয়তে জায়েজ। ওয়াকুল আল্লাহুম্মা জাআলহু লানা সালাফা ওয়া ফারতা, সালফান ওয়া ফারতা ওয়া যুখরা ওয়া আজরা, আল্লাহ তুমি আমাদের জন্য তাকে সালফ বানিয়ে দাও, মানে অগ্রবর্তী, অগ্রবর্তী মানে যে আগে যাই, ফরতা একই অর্থে, জোখরা, জখেরা মানে দাও, জখেরা মানে হলো খনি, আমাদের সওয়াবের উসিলা বানাই দাও, ওয়াজরা এটাও সওয়াব, সওয়াব, সওয়াবের কারণ বানাই দাও, মানে শিশুদের জন্য এইভাবে আমরা দোয়া করি না, যা আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া আজরা, ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআন, কোন হাদিস দ্বারা সাহাবাদের এগুলো সব জায়েজ। ওয়ান জাবির
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الطفل لا يصلى عليه, শিশুর জানাজা পড়তে হয় না। ওয়ালা ইয়ারিসু, সে মিরাস রাখে না। ওয়ালা ইউরাস, মিরাস হয় না, মানে মিরাস কাকে ওয়ারিস বানাই না, নিজেও কারো ওয়ারিস হয় না। হাত্তা ইস্তাহিল্লা, যতক্ষণ না সে ইস্তেহলাল করবে। ইস্তেহলাল মানে ইয়াসুদ, তার আওয়াজ বের হয়। ইস্তেহলাল মানে কি করবে? আওয়াজ বের হয়। এই হাদিস আমাদের দলিল। তাকে ইমাম আহমদ হাম্বল সিকতুন থেকে 4 মাস নির্ধারণ করেছেন। সিকতুনের মধ্যে 4 মাসের কোনো সংখ্যা নাই। আর এই ভাষা সব ব্যাকরণ সব মিলে সিকতুনের মধ্যে 4 মাসের কোনো কায়দ নাই। আমাদের হাদিস এটা হলো দলিল যে যে বাচ্চা মানে পৃথিবীতে পড়ার পরে আওয়াজ করবে, ওয়া শব্দ দিয়ে হোক অথবা অন্যভাবে যে বিদ্যুৎ সেটা প্রমাণিত হবে তার জানাজা আছে, তাহলে নাইলে জানাবে। এটা আমাদের দলিল। وعن ابي مسعود الانصاري قال نهى الرسول صلى الله عليه وسلم ان يقوم الامام فوق شيء, রাসূল ইসলাম ইমামকে কোন একটা জিনিসের উপরে দাঁড়াতে, ওয়ান্নাস খালফা, মানুষরা তার নিচে দাঁড়াবে, মানে আসফাল মিনহু, নিচে দাঁড়া থেকে রাসূল ইসলাম নিষেধ করেছে। এটা মাকরুহ হবে। ইমাম উপরে দাঁড়াবে, মুসল্লিরা নিচে দাঁড়ালে, খালফা মানে এখানে আসফাল, উপরের বিপরীতে আসফাল, এরকম দাঁড়াতে মাকরুহ হবে। শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলতে শুরু করতে পারতেছি না।